মানুষ যে হয় সে বেঈমানি করে না, আর যে বেঈমানি করে সে মানুষ হয় না। মানুষ কখনো বেঈমানি করতে পারে, মানুষ কখনো প্রতারণা করতে পারে, মানুষ কখনো ধোঁকাবাজ হতে পারে। যারা করে তারা মানুষ। এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমার মুখে বলেন আলহামদুলিল্লাহ। যাদের শিকার আগ্রহ আছে তারা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আলামিনের লালন কর্তা, পালন কর্তা, যিনি আলামিনের রব। সামান্য একটা জায়গার মালিক হলে অহংকারে থাকা যায় না। তার পাশে কেউ আসতে পারে, বসতে পারে, সাইকেও তো জায়গা কেউ পায়। আর এখানে কথা চলছে যিনি আলামিনের রব। বান্দা এই কথা শুনে মনে মনে ভয়ে আতঙ্কিত। এত বড় একজন স্রষ্টা, উনার দ্বারা যাবো তো যাবো কেমনে? রব বলে যে টেনশন করিস না। পরের আয়াতে বলছে আর রহমান আর রহিম, আমি পরম করুণাময় অসীম দয়ালু। মিল আছে না নাই? বলেন মিল আছে না নাই? আপনারা তো জানেন, আশা করি একমত হবেন। কিছু মানুষ আছে ঘরে ঢুকতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করতে চায়। কুলে তুললে জোরে বলেন না, কত কুলে তুললে বেশি সুযোগ পাইলে মাথায় উঠতে যায়। এটাও আল্লাহ জানে কি জানে না? প্রথমে বলছে আমি আলামিনের রব, তারপর বলছে বান্দা ভয় পাইস না, আমি করুণাময়, আমি অসীম দয়ালু। এখন বান্দা করে আল্লাহ যেটা তো দয়ালু, তাইলে তো আমার করে কেন? আল্লাহ পরের আয়াতে বলে এ বান্দা সাবধান, মালিকি ইয়াউমিদ্দিন। আসলে ময়দানের কিন্তু বিচার হলো হিসাবে। কম্বিনেশনটা দেখছেন, মিলটা খুঁজে পেয়েছেন? কত সুন্দর চমৎকার করে আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছে। এই কথাগুলো বলার মেইন কারণ কি? আজকে এই সমাজে দেখা যায় বিভিন্ন টেকনিকে, বিভিন্ন সময়কে, বিভিন্ন কথাকে কাজে লাগিয়ে আমার যুবক যুবক ভাই বোনদেরকে ব্রেন ওয়াশ করে করে নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে। আমার ভাই বোনদের ব্রেন ওয়াশ করে করে ইসলাম থেকে দূরে সরে নেওয়ার চেষ্টা করছে। আস্তে আস্তে ইসলামের আইন থেকে দূরিয়ে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে করছে ইসলাম হয়তো একটা সোয়াবের ধর্ম। না না না, ইসলাম শুধু সোয়াবের ধর্ম নয়, মানব জীবন সাজায় দেওয়ার ধর্ম হচ্ছে ইসলাম। চিৎকার করে বলছেন ইমানি গর্জন দিয়ে একবার ডান হাত তুলে দেখাই, বলেন ইসলাম চাই কি চাই না? নবীর আদর্শ দরকার আছে না নাই? সত্যিকার সুন্দর জীবনের জন্য নবীর আদর্শ ছাড়া কোন উপায়? একবার বলেন মারহাবা। আসেন, আপনারা কি আমাকে দেখতেছেন? কি দিয়ে? বলতে হবে চোখের কোন জায়গা দিয়ে? ভাইয়া 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 প্লিজ প্লিজ ভাইয়া, টাক টাক, কিছু করার নাই ভাইয়া। আমাকে দেখতেছেন ভাইরা কি দিয়ে? চোখের অংশের মধ্যে সাদা আছে না নাই? এটা দিয়ে দেখেন। কোনটা দিয়ে দেখেন? চোখের ভিতরে একটা কালো আছে, এটা দিয়েও দেখা হয় না। দেখা হয় কি দিয়ে? মাঝখানে একটা সুইয়ের মতো আছে। এই থিওরি থেকে ক্যামেরা বানানো হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আজকে ঘরে যাওয়ার পরে নিজের ক্যামেরা দেখবেন, আপনার ক্যামেরার ভিতর 3 স্তর আছে। ক্যামেরা দেখবেন 3টা স্তর আছে। লেন্সের মধ্যে দেখেন 3টা স্তর আছে। আপনি যে ক্যামেরা নিয়ে বাহাদুরি করছেন, সেই থিওরি আল্লাহ 1450 বছর আগে না সৃষ্টির লগ্ন থেকে দান করে দিয়েছেন। আপনি কেন পিছাই থাকবেন? আপনি কেন পিছাই থাকবেন? আমরা পিছাই আছি শুধুমাত্র আমাদের নীতিকতা থেকে লড়ে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা?
সেই জায়গায় ফিরে আসতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আজকে ফিলিস্তিনের উপর যে আগ্রাসন চলা হচ্ছে, দিনের পর দিন যে হামলা করা হচ্ছে, যে বোমা মারা হচ্ছে, আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আমার যুবক ভাইদের ঈমানকে প্রশ্ন রাখতে চাই, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আজকে যদি ফিলিস্তিনে যাওয়ার আমার মুসলমানের পক্ষ থেকে যুদ্ধ করার সুযোগ হয়, কে কে যে বেড়ে আছেন, দুই হাত তুলে দেখা যায়। আমাদের সাথে জীবনে কোনদিন তারা পারবে? একটা মজার কথা কইতাম, উপর থেকে টুম করে বোমা মাইরা বলে যুদ্ধ করে, সবাই ঘুমাইতেছে। এখন যদি তোমাদের সাহস থাকে, আসুন একবার ঘর ময়দানে সামনে সামনে আসো, তোমাদেরও যা থাকবে আমাদেরও তা থাকবে। তোমরা 1 লাখ থাকো, আমরা 1000 যাবো। জীবনও তারা আসবে না, কেন জানেন? কারণ তাদের বাপ-দাদারা বদর যুদ্ধ থেকে শিক্ষা পেয়ে গিয়েছে। 313 দিনে ভাই সত্যি করে বলেন, সামনাসামনি পারবে? এবার আমি আপনাদেরকে একটা কথা বললে আপনারা এখানে উত্তর পেয়ে যাবেন। আমার মুখে মুখে বলেন, আকাশ, বাতাস, রাস্তা, গাছ, পাতাল, গাছ, মোবাইল। এবার বলেন আল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার। একটা কথা বলেন, এতগুলো নাম নেওয়ার ভিতরে কোন নামটা নেওয়ার সাথে সাথে ভিতরটা একটু গরম হয়েছে? গরম হয়েছে কোনটাতে? আবার আসছে কোনটাতে? আমাদের কাছে আছে। মনে রাখবেন ভাই, এই জাতি হারার জাতি নয়। আমরা হাঁটছি আমাদের কর্মদোষের কারণে, আমাদের চরিত্রের কারণে, আমাদের অবপতন হয়েছে নবীর থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। কথা বলেন, মুসলমানের ঘরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে নাচানাচি দিয়ে, হয় কি হয় না? মুসলমানের সন্তান হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে বের হচ্ছে, হয় কি হয় না? মুসলমানের ছেলে গাঁজা খায়, হয় কি হয় না? মুসলমানের ছেলে স্টিচিং করে, হয় কি হয় না? মুসলমানের ছেলে পরকিয়া করে, হয় কি হয় না? মুসলমানের ছেলে সুদের সাথে আছে, হয় কি হয় না? মুসলমানের ছেলে মা বাবার সাথে বেয়াদবি করে, আছে কি নাই? আমরাই আমাদের অধঃপতনের কারণ। তবে একটা চমৎকার বিষয় মনে রাখবেন, 1 বছর হামলা করার পরও, 1 বছর হামলা করার পরও ফিলিস্তিনকে দাঁড়াইতে পারেনি। খেয়াল করছেন বিষয়টা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন। দুনিয়াবী দৃষ্টিতে ক্ষমতা বর্তমানে কাদের বেশি? ফিলিস্তিনি না ইসরায়েলের? বোমা কার কাছে বেশি? অস্ত্র কার কাছে বেশি? জনবল কার কাছে বেশি? প্রশাসন কার কাছে বেশি? ডলার কার কাছে বেশি? ক্ষমতা কার কাছে বেশি? সেই তুলনায় ফিলিস্তিনে কিচ্ছু নাই। কখনো ভেবে দেখেছেন আজকে 40, 45, 70 বছর ধরো ফিলিস্তিনকে কেন হারাতে পারে না? তারা গবেষণায় লাগছে, ওই ফিলিস্তিনে আছে কি তাকো, আছে কি তাকো, আছে কি তাকো, হারাইতে পারি না কেন? এখন তারাই বলে পারতি না, পারতি না, যত হামলা কর পারতি না, মানুষ মারতে পারবি, হারাতে পারবি না। কারণ ফিলিস্তিন সেই পূর্ণভূমি যেখানে আল্লাহর রহমত নাযিল হয়। একটু গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফিলিস্তিন সেই পবিত্র ভূমি, যেই মাটির সাথে অনেক নবী পয়গম্বরের স্পর্শ রয়েছে। ফিলিস্তিন সেই পবিত্র ভূমি, যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে। ফিলিস্তিন সেই পবিত্র ভূমি, যেই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে রাহমাতুল লিল আলামিন নবী নামাজ পড়ে মেরাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত চাইলেও ভাবতো না। তাদের
সাথে যদি আমাদের যুদ্ধ করতে হয়, আমার দৃষ্টিতে প্রথম যুদ্ধ আমাদের করতে হবে আমাদের চরিত্র পাল্টায় যুদ্ধ করতে হবে, আমাদের নীতি পাল্টায় যুদ্ধ করতে হবে। আপনারা জানেন কত কৌশল চলছে ইসলামকে ধ্বংস করার জন্য। কোরআন শিক্ষার চাইতে বড় কোনো শিক্ষা হতে, আর সে কোরআন শিক্ষার জন্য সবাই একমত হবেন, বক্তব্য করতে হবে। আমি বাতাসা না পড়লে কখনো কোরআন শিক্ষা, ওই দুষ্টি বলে যে মুসলমানকে কোরআন থেকে তুলে রাখে, বলে যে বললে তো তারা শুনবে না, তোর বলার দরকার নেই, এমন কৌশল কর তারা যেন নিজে থেকে সরে যায়। কি করবি, তোর বক্তব্য করে কোনটাই নেই। একটা কাজ কর, সবার মাথায় বসাই দিয়ে ইংরেজি শিখার ছাড়া জীবনে কোনো বাস্তবায়ন নেই, জীবনে কোনো সাকসেস হতে পারতো না। আর ইংরেজি শিখার জন্য সকালবেলা 3টায় গার্ডেন শুরু করবে। বলেন না, বুঝতেছেন? 3টার গার্ডেন ঢুকে গেছে মক্তব। আপনার এলাকার অবস্থা আপনি বলেন না রে ভাই। আস্তে আস্তে মক্তব যেহেতু কমে যাচ্ছে, কোরআন পড়া, সিরা পড়া, নুরানি পড়া কমে যাচ্ছে, নুরানি পড়া কমে যাচ্ছে, কোরআন পড়া এগুলো তাদের। আপনি মনে করছেন আমি বিয়েতে ডিজে গান বাজাবো, আপনি বাজাচ্ছেন না, তারা আপনাকে দিয়ে বাজাচ্ছে। আচ্ছা, এখানে অনেক যুবক ভাই আছেন, কষ্ট নিয়ে না আমার কথায়, আমি একটু পাগলা টাইপের মানুষ, কিন্তু এতটুকু মনে রাখবেন যতদিন বেঁচে থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে বাঁচার চেষ্টা করবো। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস চলবে এক মিনিট, কিন্তু সেটা প্রশান্তির নিঃশ্বাস হতে হবে। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? ইসলামের শত্রু এবার আপনারা চুপ থাকেন। অনেকে অনেকজনকে ভালোবাসেন, ভালোবাসার মানুষকে কি রব বলবেন? তুমি আমার আল্লাহ। সব কি অনেকে বলবো? যুবকরা বাদ নেই, উত্তরটি মুরব্বীরা দিতে পারবে। যুবকরা বলেন না, বলবেন তুমি আমার ভালোবাসার মানুষ নয়, তুমি আমার স্রষ্টা, তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার জান্নাত। তোমার জন্য জান্নাত ছেড়ে দিতে পারি বলবেন? তোমার জন্য রব ছেড়ে দিতে পারি বলবেন? আপনি এই কথা বলবেন না, তারা জানে। এবার তারা কি করলো, সেই কথাটাকে গানের সুরে সুরে লাগাই দিল। তুঝমে রব দিখতা হে ইয়ারা মে কিয়া করুঁ, আমার অনেক ভাই বোনেরা হয়তো এই গান শুনে শুনে রাত কাটিয়েছেন, এই গান শুনে শুনে কান্না করেছেন, নিজের ভালোবাসার মানুষের কথা চিন্তা করে। আপনাকে দিয়ে কি বুঝাইছে জানেন? তুঝমে রব দিখতা হে, তোর ভিতরে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। সত্যি করে বলেন, এই গান সবাই সত্যি কথা স্বীকার করতে লজ্জা নাই তো ভাই? কম বেশি সবাই। আপনি কি কখনো আপনার আল্লাহ ছাড়া অন্য কোন দেবতার নাম নিবেন? কিন্তু সেই একই জিনিসটাকে হরে কৃষ্ণ হরে নাম বলে গান লাগাই আপনার কাছে সারা দিচ্ছে, আপনি নিজের গান বাজাইতেছেন বিয়ের অনুষ্ঠান। ভাবেন ভাবেন ভাবেন, তারা এমন কেন করে? মুসলমানের যুবকদেরকে যদি আমরা কোন রকম ডিমোটিভেট করে ফেলতে পারি, ইসলাম পৃথিবীতে থাকবে না। আরে তারা তো জানে না ইসলাম কোন ব্যক্তি দিয়ে চলে না, আল্লাহর রহমতের মাধ্যমে ইসলাম চলে। কথা বলেন দাঁতে দাঁত টানে, কাকড়ায় দত্ত টানে। মাশাআল্লাহ, এটাও চেয়ারম্যান, 2 চেয়ারম্যান সাথে মাঝখানে আমি, তাহলে আমি সামনে একটা দেখি নিতে পারি। এবার বলেন, আমাদের দেশের মানুষ আমাদের দেশের জিনিস কেনার দরকার আছে না নাই? এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, মার্কেটে গেলে আমরা কোন দেশের জিনিস কিনি? আপনারা বলেন, আমি করতাম না। ইন্ডিয়ান গণনা, আমি কাউকে ছোট করছি না, আমাদের দেশের জিনিস কেউ কিনতে চায় না। এটা কেমন হয়েছে জানেন? আপনার ঘরে ডিসের মাধ্যমে তাদের চ্যানেল ঢুকে দিচ্ছে।
তাদের চ্যানেলে এমন আকর্ষণ লাগাই দিচ্ছে, আপনি এটার বক্ত হয়ে গেছেন। ওইটা দেখতে গেলে তো অ্যাডভার্টাইজ দেখতে হবে। এবার ছোটবেলা থেকে আপনি অ্যাডভার্টাইজ দেখতেছেন তাদের কোম্পানি, এবার সেই কোম্পানির জিনিসটা যখন 3 বছর পরে মার্কেটে খাইছেন, একশো না ওইটা দেখে আপনি জানেন আমাদের বাংলাদেশের পোশাক বিদেশের মধ্যে হাজার হাজার ডলার টাকা দিয়ে কিনে হয়। যুবকরা আবার দিচ্ছে না কেন? আমাদের বাংলাদেশের গার্মেন্টস এর পোশাক বাইরের দেশে হাজার হাজার ডলার দিয়ে কিনা হয়। এখন যদি কোনো বাঙালি ছেলেরা কয় মেড ইন বাংলাদেশ, আবার একই জিনিস 1000 টাকা খরচ করে বিমানে চলে লন্ডনের ভাইয়া দোকানের ভাইয়া দেখতেছে, ও what a nice dress, how many price, $67, মাত্র $67 একটা সুন্দর। এবার নিয়ে যখন ঘরে যাইয়া দেখতেছে খুঁজে দেখি আমি কি বুঝাইতে পারছি? বিষয়টা কি জানেন? ঘরের খাবার মজা লাগে না, রেস্টুরেন্টে টাকা দিয়ে খাইয়ে আবার টিপ দিয়েও আসে, থ্যাংক ইউ দিয়েও আসে। বলেন আমরা পরিবর্তন না হলে এলাকা পরিবর্তন হবে, আমরা পরিবর্তন না হলে দেশ পরিবর্তন হবে, আমরা পরিবর্তন না হলে কোনো কিছুর পরিবর্তন আসবে, আমরা পরিবর্তন না হলে আল্লাহ দয়া করবেন না। এবার বলেন নিজের পরিবর্তনের দরকার, নিজের পরিবর্তনের দরকার। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝতে পেরেছি। আজকে থেকে গান শুনতে সাবধান, গান শুনতে যার যেই গানটা বেশি পছন্দ আজকে যাই অর্থ ব্যয় করবে, কারণ তারা আল্লাহ খাবারটা বলতে পারে, মুসলমানের জান চলে যেতে পারে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন শব্দ দেহে যতক্ষণ জান থাকবে জবান থেকে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন তার নেতা যখন শুনছে, মালিক যখন শুনছে, কষ্টের পর কষ্ট দিছে, এক আল্লাহ থেকে ছাড়াইতে পারে না, নবী থেকে ছাড়াইতে পারে না। দিতে 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 যখন বেলাল আল্লাহকে না বলে না ছাড়ছে না, বুকের মধ্যে বড় পাথর ছাড়াই দিয়েছে। 2 হাত টানা, 2 পা টানা, উত্তপ্ত গরম রোদে বালির উপরে শোয়াই রেখেছে। বেলাল, বেলাল, কৃষ্ণার কাছে তো তুই হার মানতেই হবে। তাদের ধারণা কি কৃষ্ণার সামনে তোকে হার মানতেই হবে। হযরত বেলাল কৃষ্ণার তবু এনে বলে আল্লাহকে স্বীকার কর, পানি দেওয়া হবে। হযরত বেলাল বলে দুনিয়ার পানির দরকার নাই, আমি যদি এক আল্লাহকে মেনে নবীকে মেনে যেতে পারি, হাউজে কাউসারের পানি আমার জন্য অপেক্ষা করছে। এই জাতি হচ্ছে মুসলমান জাতি। ভাইয়া কি বলেন, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ভাইয়া, যারা ইয়াবা বেছে তখন পোলাপান ইয়াবা খান নিয়ে দেখছেন, মদ বিক্রি যারা করে তারা পোলা মদ খায়, হ্যাঁ আমাদেরকে খাওয়াইতেছে। একটু জোরে বলেন কেন? আপনি যদি নেশায় ঢুকে যান আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনার ভবিষ্যৎ অন্ধকার মানে আপনার পরিবারের ভবিষ্যৎ অন্ধকার, আপনার পরিবারের ভবিষ্যৎ অন্ধকার মানে আপনার সমাজের ভবিষ্যৎ অন্ধকার, আপনার সমাজের ভবিষ্যৎ অন্ধকার মানে আপনার দেশের ভবিষ্যৎ অন্ধকার। ইয়াবার বিপক্ষে যুদ্ধ চলবে কি চলবে না? হিরোইনের বিপক্ষে চলবে কি চলবে না? আমরা বাঁচার জন্য, ইসলামকে রক্ষার জন্য এই কাজ করছে। আমার কথাকে কষ্ট নেবেন না ভাইয়া, দুনিয়াতে এসেছেন একবার, আপনি দুনিয়াতে এসেছেন একবার, আর আসার সুযোগ পাবেন না। অনেক সময় দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা মোটর সাইকেল একটা নিয়ে কথা বলেন না, আসা নাই, হেলমেটও পরে না, স্পিডে চালাচ্ছে 40-এর জায়গায় 80, আর কেউ যদি তাদের ওভারটেক করে রাখছে আমি তো সবসময় তাদের যতক্ষণ কাজ করতে না পারবে অফিসারকে কিনে দিছে কে ডাক্তার মা বাবা। আপনি অ্যাক্সিডেন্ট করে বললে আপনার যান আপনি দিয়ে দেন, সমস্যা নেই, কিন্তু আপনার মায়ের চোখের পানি আনার অধিকার তো আপনার নেই, আপনার বাবার দুধ খালি করার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই।
ও যুবক ভাই, কখনো খেয়াল করছেন এই অভ্যাসটা আজকে থেকে 10 বছর আগে ছিল? খেয়াল করে দেখেছিল? কিছু কিছু মানুষ ওই ফেসবুকে ভিডিও দিয়ে দিয়ে সবার লোক লাগাইছে, আর আমরা যেটাই দেখি সেটা খাই বেশি। কথা বলেন না, ঠিক আছে? আমার যুবক ভাইরা, আল্লাহর খুশির জন্য আজকে একটা ওয়াদা করেন, যারা মোটর সাইকেল চালান হাই স্পিডে আজকে থেকে চলা যাবে না। তুমি আরো জোরে বলতে হবে, হাই স্পিডে চলা যাবে। যতবারই বের হব মাথায় হেলমেট, মাথায় হেলমেট, মাথায় হেলমেট। কারোর সাথে রেস দেওয়া যাবে। কেউ যদি বলে আর আমি বলবেন বিশ্বটা বুঝতে পারতাম না, তেল খরচ করে আস্তে চালাইলে তেল কম যায়। আমি যদি ভুল না বলে থাকি, আস্তে চালাইলে তেল কম যায়, জোরে চালাইলে মনে থাকবে ইনশাল্লাহ।